খুবই খারাপ, জল ধীরে ধীরে বাড়তেছে, বুট যাইতেছে আর বেগুন একটা বুট আপনারা সবাই আইতাছে এখন গাড়ি করছে না ওইদিকে। এখানে কি বুট যাইতেছে? হ্যাঁ বুট আছে সব জায়গায়, টিপ সবাই আনতেছে তারা। মানে আপনারা কই যাইতেছেন? মানে আমরা ওই সেন্টারে যাওয়া। অনেক জল কি বৃদ্ধি হইতেছে না কম যাচ্ছে? না না বৃদ্ধি হইতেছে। ক্রমশই বাড়ছে হাওড়া নদীর জল। শনিবারের তুলনায় রবিবার নদীর জলস্তর আরও ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। বিপদসীমা ছাড়িয়ে গেছে হাওড়া নদীর জলস্তর। নদীর তীরবর্তী অঞ্চলগুলো গতকালকেই বন্যায় প্লাবিত হয়েছিল। পাম্প মেশিনের সহায়তায় শহরের জল কিছুটা কমিয়ে আনা সম্ভব হলেও রবিবার পুনরায় এক ঝটিকা বৃষ্টির ফলে আবারও বৃদ্ধি পেয়েছে জলের স্তর। আগরতলা শহরের আনাচে কানাচে জলে পরিপূর্ণ। এনডিআরএফ টিম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে উদ্ধার কাজে নেমে পড়েছে। বহু মানুষ ইতিমধ্যেই ঘরছাড়া হয়েছেন। আরও যারা নিজেদের বাড়িঘরে জলমগ্ন অবস্থায় আটকে পড়ে আছেন তাদেরকে উদ্ধার করার কাজ চলছে জোর কদমে। অতিবর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ এই বন্যা পরিস্থিতির জন্য পরোক্ষভাবে দায়ী করা হচ্ছে রাজ্য সরকারকেই। অবৈজ্ঞানিক পদ্ধতিতে বিজেপি সরকার কর্তৃক কভার ড্রেন এবং পাশাপাশি মেরামতের নামে রাস্তা কেটে দীর্ঘদিন ফেলে রাখার ফলে জল জমাট বেঁধেছে শহরের বুকে, এমনটাও উঠছে অভিযোগ। দক্ষিণ চন্দ্রপুর হরিজন কলোনি এলাকায় জল বাড়ার সাথে সাথে মানুষ বাড়িঘর ছেড়ে বিপর্যস্ত অবস্থায়। দীর্ঘ সময় হরিজন কলোনি এলাকায় আগরতলা পুর নিগমের তথাকথিত স্মার্ট সিটির পাম্প বন্ধ হয়ে থাকার ফলে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। পাশাপাশি দক্ষিণ চন্দ্রপুর বাঁধ সংলগ্ন এলাকায় তদারকির অভাবে প্রশাসনের খামখেয়ালিপনার ফলে ফ্ল্যাটের কাজ করার দরুন বাঁধ কেটে মাটি সরানো হয়েছিল। এখন ওই বাঁধের মাটি জলের চাপে ভেঙে যাচ্ছে। স্থানীয় মানুষরা দৃষ্টি আকর্ষণ করলে যদিও এখন মেরামতির কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ চন্দ্রপুর এলাকায় বোটের সংখ্যাও কম দেওয়া হয়েছে, ফলে সবাইকে উদ্ধার করে সময় মতো নিয়ে আসার কাজও ধীর গতিতে হচ্ছে। শিবিরগুলির মধ্যেও প্রশাসনের বা সরকারি জনপ্রতিনিধিদের কোনো ধরনের ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠছে। সার্বিক চিত্র পরিদর্শন করতে দফায় দফায় ময়দানে নামছেন প্রশাসনিক আধিকারিকরা, কিন্তু প্রবল বৃষ্টিপাতের ফলে ক্রমশই জলের স্তর বৃদ্ধি পাচ্ছে, যা বাড়াচ্ছে দুশ্চিন্তা। 2024-এর মতোই কি তবে আরও একবার ভয়াবহ বন্যার কবলে পড়তে চলেছে ত্রিপুরা রাজ্য? বৃষ্টির মৌসুম শুরু হবার আগেই এমন অবস্থা, তবে প্রকৃত অর্থে বৃষ্টির মৌসুম শুরু হলে কোথায় গিয়ে দাঁড়াবে ত্রিপুরা রাজ্যের মানুষ? অবস্থা বেশি ভালো না। জল কি বাড়তেছে না? জল বাড়তেছে। কতগুলা বাড়ি ঘর জলের যতগুলো বাড়ি ঘর আছে সব বাড়িতে জল, কোনো বাড়ি বাদ নেই। আর কিরকম লোক রয়েছে এদিকে? লোক আসা যাওয়া করতেছে। লোক কিরকম আছে? ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।